নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি সংবাদ 4 দিন। যে খবরের দিকে নজর রাখবো, মৌনী অমাবস্যায় অমৃত স্নান করার হুড়োহুড়ি পড়ে যায় মহাকুম্ভে আরো একবার দুর্ঘটনা, যেখানে আজ আমরা জানি যে মৌনী অমাবস্যা এবং মৌনী অমাবস্যায় অমৃত স্নান করার হুড়োহুড়ি মহাকুম্ভে ত্রিবেণী সঙ্গমে স্নান করতে গিয়ে পদপিষ্টের ঘটনায় 17 জনের মৃত্যু হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। আহত 30 জন। পরিস্থিতির উপর নজর রেখেছে যোগী প্রশাসন এবং যোগী আদিত্যনাথের সঙ্গে ফোনে কথা বলেছেন নরেন্দ্র মোদীও। কেন্দ্রের সহায়তার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মৌনী অমাবস্যায় অমৃত স্নান করার হুড়োহুড়ি মহাকুম্ভে ত্রিবেণী সঙ্গমে স্নান করতে গিয়ে পদপিষ্টের ঘটনায় 17 জনের মৃত্যু, আহত 30 জন। ত্রিবেণী সঙ্গম পুণ্যার্থীমুক্ত করতে নির্দেশ। ঘটনার ওপর কড়া নজর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। পরিস্থিতি জানতে যোগীকে বারবার ফোন করেছেন প্রধানমন্ত্রী এবং গুজবে কান না দিতে নির্দেশ দিয়েছে প্রশাসন। প্রশাসনের কথা মেনে চলতে বলা হয়েছে পুণ্যার্থীদের। তবে ত্রিবেণী সঙ্গম পুণ্যার্থী মুক্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে। ভিড় সরাতে ঘোড়সাওয়ার পুলিশ নামিয়েছে যোগী আদিত্যনাথ সরকার। ভিড় সরাতে ঘোড়সাওয়ার পুলিশ নামালো যোগী আদিত্যনাথ সরকার। ভিড় মুক্ত করা হচ্ছে ত্রিবেণী সঙ্গম। বহু মানুষ, আমরা জানি যে মহাকুম্ভে তারা যাচ্ছেন পুণ্য স্নান করতে। কোটি কোটি মানুষের সমাগম হচ্ছে মহাকুম্ভকে ঘিরে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা চলে গিয়েছেন। তবে মৌনী অমাবস্যা উপলক্ষে সেখানে বেশি ভিড় ছিল, বেশি মানুষের সমাবেশ ঘটেছিল। যে প্রশ্ন উঠছে, তাহলে কি সেরকম নিরাপত্তা ছিল? কারণ যেহেতু প্রচুর মানুষের আসার কথা ছিল, তাহলে কি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না? প্রশাসনের কোনো গাফিলতি ছিল কিনা? এই সমস্ত প্রশ্ন কিন্তু ইতিমধ্যে সামনে আসছে। প্রত্যক্ষদর্শীদের কি দাবি শোনাবো আপনাদের। एकदम से पब्लिक फंसी, एकदम से भगदड़ भई है, आने जाने का रास्ता नहीं मिल पाया रहा तो, और एकदम से, और ना वहाँ पे कोई मतलब आन जान को कोई मतलब बूथ हो। और जो लोग मतलब बा कर रहे थे वे लोग हंस रहे थे। उन लोगों से हम लोग भीख मांग रहे थे कि बच्चों की भीख दे दे, लेकिन वे लोग हंस के जा रहे थे। पब्लिक ने खुद उनसे कही। हमारी कितने लोग आए थे? हम अपने फैमिली से 3 बच्ची 1 बेटा मिल गए हैं, लाए गए हैं ना। एक बच्चा तो वो सीरियस है, उधर आया, वो उठाओ नहीं है, वो तो सब उल्टी पलटी करो पर वो हम अकेले कहाँ जाए। मैं एमपी जिला छतरपुर बागेश्वर धाम के पास है, वहाँ से हूँ। मेरी माँ भर्ती है। क्या है, वहाँ ना तो कोई पुलिस थी, कोई यानी वो नहीं थी कि पुलिस उसको हटाए, कोई नहीं, कोई मदद के लिए नहीं आया। कई लोग, बहुत जितने लोग थे, बहुत कम से कम 30-40 लोग घायल हुए हैं इसमें। कुछ लोग बचे हों चाहे ना बचे, इसीलिए ऐसी मेरी माँ का भी अभी कोई पता नहीं है कि वो बहुत सीरियस थी, वो जीवित हैं कि नहीं, भगवान जाने। এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং প্রশাসনিক আধিকারিকরা কি জানাচ্ছেন শুনুন। और उनका अभी इलाज चल रहा है और अभी सब लोग कोई ऐसी सीरियस कंडीशन में सब इलाज। कितने लोग अनुरोध है कि अब थोड़ा सा परिसर। मैम क्या किसी की मौत की खबर भी है? नहीं, अभी कोई खबर नहीं है। अभी सब ऑन ट्रीटमेंट है। आईसीयू घायल कितने हमारे यहाँ पे आईसीयू है, यहाँ पे ट्रीटमेंट चल रहा है। अभी हम लोग काउंट ही नहीं कर पा रहे ना। कितनी घटनाएं हुई हैं? कितनी अभी ऐसे कोई घटनाएं नहीं हुई, एक ही घटना हुई है। जितने भी लोग हैं वहीं से आए हुए हैं। ত্রিবেণী সঙ্গম পুণ্যার্থীমুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রশাসনের কথা মেনে চলার নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশ প্রশাসন, যোগী আদিত্যনাথ প্রশাসন। কি বলছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শোনাবো আপনাদের। श्रद्धालु जनों ने महाकुंभ का स्नान किया था। ये जो भारी दबाव श्रद्धालु जनों के कारण और श्रद्धालुओं के संगम नोच पर जाने के कारण वहाँ पर एक बना हुआ है, लेकिन पूरा प्रशासन मौके पे वहाँ मौजूद है। रात्रि को 1 से 2 बजे के बीच में अखाड़ा मार्ग पर, जहाँ पे अखाड़ों के अमृत स्नान के दृश्य से बैरिकेड्स भी किए गए थे, तो बैरिकेड्स को फांद करके आने में कुछ श्रद्धालु गंभीर रूप से घायल हुए हैं। उन्हें तत्काल हॉस्पिटल
में पहुंचा करके उपचार आदि की व्यवस्था उनके लिए की गई है। उनमें से कुछ श्रद्धालु गंभीर रूप से घायल हैं। आज प्रातःकाल तक लगभग 8:30 बजे तक 3 करोड़ से अधिक श्रद्धालु स्नान कर चुके हैं और ये लगातार जारी है। लेकिन संगम नोच पर, अखाड़ा मार्ग पर, नागवासुकी मार्ग पर लगातार दबाव बना हुआ है और वहां पर श्रद्धालु जनों की सुविधा के लिए भी हर प्रकार की वहां पर प्रशासन पूरी मुस्तैदी के साथ लगा हुआ है। और इसीलिए मेरी अपील है पूरे प्रदेशवासियों से, पूरे देशवासियों से और सभी श्रद्धालुओं से भी, सभी पूज्य संतों से भी कि अफवाह पर कोई ध्यान न दें, संयम से काम लें। आदरणीय प्रधानमंत्री जी का प्रातःकाल से ही उनके लगभग 4 बार प्रधानमंत्री जी ने हालचाल लिया है। माननीय गृह मंत्री जी ने, माननीय राष्ट्रीय अध्यक्ष भारतीय जनता पार्टी श्री जेपी नड्डा जी ने, माननीय गृह मंत्री श्री अमित शाह जी ने भी और प्रदेश की माननीय राज्यपाल श्रीमती आनंदीबेन पटेल जी ने भी लगातार जानकारी लेकर के सभी के कुशल क्षेम और सकुशल स्नान कराने के बारे में निरंतर रिपोर्ट ले रहे हैं। हम लोगों की प्रातःकाल से ही श्रद्धालुजन जो भी आए हैं वे स्नान कर सकें, इसके लिए यहाँ पे उच्च स्तरीय बैठक भी चल रही है जिसमें मुख्य सचिव भी हैं, डीजीपी हैं, प्रमुख सचिव गृह हैं, मुख्यमंत्री कार्यालय के अपर मुख्य सचिव के साथ एडीजी लॉ एंड ऑर्डर के साथ साथ अन्य वरिष्ठ अधिकारीगण मौजूद हैं। प्रयागराज में हालात वर्तमान में नियंत्रण में हैं, लेकिन भीड़ का दबाव बहुत बना हुआ है। अखाड़ा परिषद से जुड़े हुए पदाधिकारियों के साथ मैंने स्वयं भी बातचीत की है। आचार्य महामंडलेश्वरों से भी, पूज्य संतों के साथ भी मेरी बातचीत हुई है। আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আমি আশিসের কাছে যাব। আশিস, এই যে মহাকুম্ভের আয়োজন করা হয়েছে সেক্ষেত্রে প্রচুর মানুষের ভিড় হচ্ছে, ভক্ত সমাগম তারা আসছে, কোটি মানুষের ভিড়, তাহলে প্রথম যে কথাটা আসছে সেটা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা, সেটা কতটা ছিল? এই যে গোটা ঘটনা ঘটে গেল সেখানে নিরাপত্তা ব্যবস্থা কতটা ছিল সেই প্রশ্ন, এবং প্রশাসনের ভূমিকা, যোগী আদিত্যনাথের ভূমিকা। তিনি নিজেই বলছেন যে প্রচুর মানুষ আসছে, তাহলে কি সেখানে নিরাপত্তা ব্যবস্থা থাকবে না? কারণ আমরা দেখছি অমিত শাহ যখন আসছেন, যখন যোগী আদিত্যনাথ নিজে আসছেন, তখন পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা। তাহলে মৌনী অমাবস্যার মতো একটা বিশেষ তিথিতে কেন পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা থাকবে না? দেখো, আমি ইন্দ্রাণী প্রথমেই এই কথা বলতে চাই, কোনো কোটি মানুষ যাচ্ছে না। নিজেদের লোকের যদি মোবাইলে বা ক্যামেরায় ছবি পাঠায় তাহলে তুমি জিনিসটা বুঝতে পারবে। আমরা একটা সমাজ মাধ্যমের প্রচার যে চলছে, যেটা যোগীরা চালাচ্ছে, 45 কোটি লোক নাকি 145 কোটি লোক ওই গঙ্গার পাড়ে যাবে, এটা যারা ত্রিবেণী সঙ্গমে যায়নি তাদের পক্ষে বিশ্বাসযোগ্য হলেও যারা ত্রিবেণী সঙ্গমে গেছে, যেটা আমাদের এই শহীদ মিনার ময়দানের মতো একটা জায়গা বড় জোর আছে, তারপরে নদী, এবং সেই নদীটা দীর্ঘ মানে অনেকখানি চওড়া, কেননা গঙ্গার পরে যমুনা এসে মিশেছে, দুটো আলাদা কালার বোঝা যায় ওই সঙ্গমে গিয়ে দাঁড়ালে, আর সরস্বতী দেখা যায় না, ওটার নাকি মাটির নিচ দিয়ে গেছে ইত্যাদি। কোনো কোটি কোটি লোক হয়নি, নর্মাল যা ভিড় হয় তাই হয়েছে। সব মিলিয়ে যে সময় পদপিষ্টের ঘটনা ঘটেছে, তাছাড়া এটা মৌনী অমাবস্যার তিথিও নয়। আমার কাছে যে তিথি রয়েছে 29 জানুয়ারি, যে সময়টা ঘটেছে সেটা সেই সময়টা নয়, কিন্তু দেখা যাচ্ছে যে একেবারে ব্যবস্থাপনা কিছু নেই, যেন একটা ফাঁকা মাঠ, ময়দানের মধ্যে লোকগুলো হুড়োহুড়ি করতে করতে যাচ্ছে, এবং সেখানে হঠাৎ একটা গুজব। এই ধরনের পদপিষ্ট হওয়ার ঘটনা ভারতবর্ষে অন্তত এখনই আমাদের স্মৃতি থেকেই আমরা 15, 20, 25টা বলতে পারবো যে কীরকম গুজবের জন্য পদপিষ্ট হয়ে যায়। ধর্মস্থানে হয়, অন্যান্য জায়গায় হয়, রাজনৈতিক সমাবেশেও হয়েছে, আমরা দেখেছি। পদপিষ্ট হয়ে যেতে পারে তার জন্যই বাঁশের ব্যারিকেড করা হয়, তার জন্যই মানুষেরা যাতে বিরাট সংখ্যায় একে অপরের ঘাড়ে না পড়তে পারেন তার জন্য তাদের পৃথক করা হয়, বাঁশের ব্যারিকেড করে করে সব জায়গায় এরকম করা হয়। তার ফলে হুড়োহুড়ি শুরু হলেও
পুরো জায়গাটা জুড়ে সেটা ছড়িয়ে পড়তে পারে না। যতটুকু আমরা জানতে পারছি ব্যবস্থাপনা অত্যন্ত খারাপ ছিল। অত্যন্ত খারাপ ব্যবস্থাপনার কারণেই আমাদের মনে পড়বে কয়েকদিন আগে, দিন 10 আগে ওখানে যখন ওই রেল ব্রিজের নিচে আগুন লেগে গেল, কোন তাঁবুতে আগুন লেগেছিল? গীতা প্রেসে আগুন লেগেছিল। গীতা প্রেস হচ্ছে হিন্দুত্ববাদের বইটই সব প্রকাশ করে। সেখান থেকে আগুন লেগে 10 মিনিটের মধ্যে 18টা তাঁবু ছাই হয়ে গেছিল, মনে পড়ছে ইন্দ্রাণী? একেবারেই। অর্থাৎ মানে পরপর দুটো দুর্ঘটনা ঘটে যাচ্ছে। প্রশাসনের ভূমিকা তো কি থাকছে আশিস? এই প্রশ্ন তো আসবেই। এবং তুমি ইন্দ্রাণী, আমরা এগুলো বড় ঘটনা বলে, আগুন লাগার ঘটনাটা ভিজুয়ালটা বড়, আবার এখানে 17 জন মারা গেছে অন্তত পক্ষে, আমি বলছি অন্তত পক্ষে ঘটনা অনেক বড়। আমি নিজে যেহেতু কয়েকবার কুম্ভতে গেছি, 1998 সালে হরিদ্বারের কুম্ভতে গেছিলাম। হরিদ্বারের জায়গা আরও অনেক সংকীর্ণ, পাহাড়ি জায়গা, তো তার পাশ দিয়ে খরস্রোতা গঙ্গা বয়ে গিয়েছে। আমি সেখানেও দেখেছি, আজ থেকে কত বছর আগে ভাবো, 98 সালে ব্যবস্থাপনা এমন থাকে যে হুড়োহুড়ি, এমনকি একাধিক আখাড়ার সাধু টাধুদের মধ্যে খুব ঘুষোঘুষি মারামারিও হয়, কি আগে চান করবে তার জন্য। হরিদ্বারে 98 সালে এই মারপিট আমরা দেখেছি, পেছনে দাঁড়িয়ে দেখেছি। তারপরে আমি অন্তত আরও 2টো কুম্ভে গেছি। এই যে 2019-এর কুম্ভেতেও আমি গেছি, এবারেও হয়তো যাব, কিন্তু আমি কখনো এই রকম অব্যবস্থা দেখিনি যেখানে মানে মারামারি তো হবেই, আখাড়ায় মারামারি হয়নি, এরকম কুম্ভ পাওয়া যাবে না। তাহলে আশিসদা এটা বলতে হবে যে এই যে প্রচার করা হচ্ছে মহাকুম্ভের, একটা বিভিন্ন জায়গায় সমাজ মাধ্যম থেকে শুরু করে মোদি থেকে যোগী প্রত্যেকে আসছেন, প্রচার করছেন বারবার করে, মানুষের জীবনের তাহলে কোনো মূল্য নেই? মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করা হচ্ছে এখানে, একেবারে ছেলেখেলা, টাকার হিসেব, টাকার দাঁড়িপাল্লা। আমি তোমাকে দেখাবো, এইটা উত্তরপ্রদেশ সরকারের একটা বিজ্ঞাপন। দেখো এই মহাকুম্ভ, আমার কলকাতা টিভির দর্শকরা যদি দেখতে পায় যে এই মহাকুম্ভ হচ্ছে কিন্তু যোগীর নামে নয়, যোগী এবং মোদির নামে। যোগী এবং মোদির নামে। মোদির মূর্তিটা একটু লম্বা, যোগীর থেকে দুজনের হাইট হয়তো সমানই হবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে মোদি একটু 2 ইঞ্চি বেশি উঁচু। মোদির, এটা উত্তরপ্রদেশ সরকারের বিজ্ঞাপন আমি দেখাচ্ছি। এখানে দেখা যাচ্ছে মোদি এবং যোগীর যৌথ প্রকল্প। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন কুম্ভ মেলার জন্য কেন্দ্রীয় সরকার হাজার হাজার কোটি টাকা দেয়, তাহলে সেই টাকা কোথায় গেল? যোগীরা ভাবছেন যে ওখানে লোকেরা যাবে, উত্তরপ্রদেশে গিয়ে খরচা করবে, মাথাপিছু 10,000 টাকা খরচা করলে কত হয়, মাথাপিছু 20,000 টাকা খরচা করলে কত হয়, সেই টাকাটা ওদের কোষাগারে যাবে এবং সেটা নিয়ে তারা রাম মন্দিরের চারপাশে কিছু নির্মাণ করবেন। আর এদিকে মানুষ মরবে কিনা সে ব্যাপারে কোনো রকম ভ্রুক্ষেপ নেই। কি অব্যবস্থা দেখুন, ছবিতে আমরা দেখাচ্ছি, কলকাতা টিভির পর্দায় আমরা দেখাচ্ছি কি অব্যবস্থা সেখানে। এবং এই আগুন লাগার পর এই আরেকটা ঘটনা, ফাঁকা করে দিতে হয়েছে, নদীর তীর ফাঁকা করে দিতে হয়েছে এবং সেখানে শুধু এখন পুলিশ দাঁড়িয়ে। এই কি অবস্থা! আজকে নাকি বিরাট বড় একটা তিথি, আজকে নাকি দেশের বহু মানুষ, কোটি কোটিগুলো একেবারে মিথ্যে কথা, ওসব কিছু হচ্ছে না, কিন্তু কিছু মানুষ তো যাচ্ছেন, লক্ষ মানুষ তো যাচ্ছেন। আশিসদা, কিছু মানুষ গেলেও, লক্ষ মানুষ গেলেও তাদের দায়িত্বও তো নিতে হবে প্রশাসনকে। শুধু প্রচার করলেই তো হয় না, প্রচার করলে তার দায়িত্বও নিতে হয়। প্রশাসন দায়িত্ব জ্ঞানহীনের মতো আচরণ করতে পারে না। আরে 1 লক্ষ মানুষ কি সহজ কথা নাকি? ওই নদীর তীরে যারা গেছেন তারা বুঝতে পারবেন, ওখানে একটা মাঠের মতো, সেই মাঠটা আকারে খুব বেশি হলে শহীদ মিনার মাঠের মতো হবে, তারও কম। এইবারে তার মধ্যে দোকানপাট লেগে যায়। ইন্দ্রাণী, যখন কুম্ভ হয় তার অনেক আগের থেকে দোকানপাট লেগে যায়, নানান কিসিমের লোকেরা খেলা দেখাতে আসে, কেউ বান্দর খেলা দেখাচ্ছে, কেউ তো হয়তো দড়ির ভেলকি দেখাচ্ছে, নানানভাবে জায়গা অকুপাইড হয়ে যায়। জায়গা অকুপাইড হয়ে যাওয়ার পরে প্রথমে যে মাঠটার চেহারা দেখা যায়, পরে তীর্থ মানে পুণ্যার্থীদের যাতায়াতের জন্য জায়গা অনেক কমে যায়। সেই জন্য বাঁশের ব্যারিকেড করে দোকানগুলোকে এক পাশে সাজিয়ে এমন ব্যবস্থা করতে হয় যে বড় দুর্ঘটনা যাতে না ঘটে, ঘটলেও সেটা একটা অল্প জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে। আজকে দেখতে পাচ্ছি নরেন্দ্র মোদী দিল্লির নির্বাচনে গিয়ে নির্বাচনী ভাষণ দিচ্ছেন। কেন প্রধানমন্ত্রী জবাব দেবেন না? তিনি তো 13 ডিসেম্বর সরেজমিনে দেখতে গিয়েছিলেন,
তিনি অস্বীকার করতে পারবেন? আমাদের কাছে সে ভিডিও আছে, একটু পরে আমরা দেখাবো। 13 ডিসেম্বর নরেন্দ্র মোদী যোগীর সঙ্গে মহাকুম্ভের ব্যবস্থাপনা দেখতে গিয়েছিলেন। একাধিকবার কেন্দ্রীয় মন্ত্রীরা দেখতে গেছেন, অমিত শাহ নিজে খোঁজ নিতে গেছেন। এটা কোনো যোগীর এন্টারপ্রাইজ না, এটা গোটা বিজেপির এন্টারপ্রাইজ, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের জয়েন্ট এন্টারপ্রাইজ। মোদি কেন জবাব দেবেন না? আজকে যখন দেখতে পাচ্ছি মোদি দিল্লিতে গিয়ে নির্বাচনী ভাষণ দিচ্ছেন, আর এখানে পদপিষ্ট হয়ে শত শত মানুষ কাতরাচ্ছে, তাদের কিছু করার নেই, তারা একটা অব্যবস্থার শিকার, তখন মনে পড়ে যে কি দায়িত্ব নিয়ে প্রধানমন্ত্রী মোদি আজকে আমরা সেটাই দেখাচ্ছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখতে গিয়েছিলেন, তিনি সেখানে এলাকা পরিদর্শন করেছেন। কিন্তু আমরা যখন দেখেছি যে যোগী আদিত্যনাথ তিনি যখন স্নান করতে গেছেন, অমিত শাহ যখন স্নান করতে গেছেন, তখন তো পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল। তাহলে কি শুধুমাত্র ভিআইপি নিরাপত্তাতেই জোর দেওয়া হচ্ছে? ইন্দ্রাণী, অমিত শাহ যখন চান করতে গেছেন, যখন খালি গায়ে যোগীর মন্ত্রিসভার সদস্যগুলো খবল খবল করছিল ওখানে, তখন 1 মাইল আগের থেকে রাস্তা আটকে দেওয়া হয়েছে। সব খবর আমরা কলকাতা টিভিতে বলেওছি কিছু। 1 মাইল আগে থেকে রাস্তা আটকে দেওয়া হয়েছে, সেখানে অ্যাপ্রোচ রাস্তা। ফলে সারা এলাহাবাদ জুড়ে, এলাহাবাদ কিন্তু পুরনো শহর, তো মানে খুব বড় বড় চওড়া রাস্তা নয়, কিছু আছে চওড়া রাস্তা আর অনেকগুলো আছে গলি গলি মতো। এখন সেখানে মানে বিরাট জ্যাম, সাধারণ লোকের কিচ্ছু করার নেই। 500 মিটার অতিক্রম করতে সাধারণ মানুষের লেগে যাচ্ছে 1.5 ঘন্টা 2 ঘন্টা। আর অমিত শাহ চান করবেন বলে আর যোগী আদিত্যনাথের মন্ত্রিসভার সদস্যরা খালি গায়ে একে অপরের দিকে জল ছুঁড়ে জলকেলি করবেন বলে 1 মাইল আগের থেকে রাস্তা আটকে দেওয়া হয়েছিল। এই তো আমাদের দেশের মহাকুম্ভ হচ্ছে, আসলে একটা রাজনৈতিক প্রচার। আর লোকে ওখানে গিয়ে খরচা করলে কত টাকা উত্তরপ্রদেশের কোষাগারে ঢুকবে, কেননা তাদেরও নির্বাচন আর 1-1.5 বছর দেড়েক পরেই। সুতরাং তার প্রস্তুতি। এরপরে এই যে ঘটনা ঘটেছে, তাতে কি জবাব দেবেন যোগী আদিত্যনাথ, কি জবাব দেবেন নরেন্দ্র মোদী, সেদিকে আমরা তাকিয়ে আছি, আমরা অপেক্ষা করব। ইন্দ্রাণী, একেবারে অনেক ধন্যবাদ আশিস। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। এবং এই যে ঘটনা ঘটলো, সেটা সত্যি কে জবাব দেবে, এর দায় কে নেবে, সেই প্রশ্ন তো উঠছেই। কারণ যদি এতটাই অব্যবস্থা হয়, তাহলে এত আত্মপ্রচারেরই বা কি দরকার ছিল, বা এতটাই প্রশাসনের সেখানে গাফিলতি ছিল, তাহলে এত কোটি মানুষ সেখানে আসছে, সেই দাবিও তারা করছে। তাহলে সেই কোটি মানুষের দায়িত্ব উত্তরপ্রদেশ সরকার এবং যোগী প্রশাসনকে নিতে হবে। তবে তারা সেই দায়িত্ব কি নিয়েছে? যদি নিত, তাহলে এই দুর্ঘটনা এড়ানো যেত। যদি তারা এবার, তাহলে প্রশাসনের ভূমিকা নিয়ে তো একটা বড়সড় প্রশ্ন দেখা দিচ্ছে। অন্যদিকে এই কুম্ভের এই দুর্ঘটনায় সরব হয়েছেন বিরোধীরাও প্রশ্ন তুলছেন উত্তরপ্রদেশ সরকারের ওপর। কংগ্রেস থেকে শুরু করে অখিলেশ যাদব, মমতা বন্দ্যোপাধ্যায়, তারা প্রত্যেকে প্রশ্ন তুলছেন যে এই ঘটনা ঘটলো, প্রশাসন কি এর দায় এড়াতে পারবে? কারণ এর আগেও দুর্ঘটনা ঘটেছে, সেখানে যে ব্লাস্ট হয়েছে, সিলিন্ডার ব্লাস্ট বলা হচ্ছিল, সেখানে সেই দুর্ঘটনার পর আরো একবার পদপিষ্টের মতো ঘটনা। মৌনী অমাবস্যা সেখানে পুণ্য স্নান করতে গিয়ে হুড়োহুড়ি পড়ে যায়, এবং সেই হুড়োহুড়ির মধ্যে পদপিষ্ট হয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অনেকে। কিন্তু এই ঘটনা ঘটবে কেন, যেখানে উত্তরপ্রদেশ সরকার তারা বারবার দাবি করছে যে প্রশাসন যথেষ্ট ব্যবস্থা করে রেখেছে, সব রকমের ব্যবস্থা রয়েছে, প্রধানমন্ত্রী গেছেন, অমিত শাহ গেছেন, আদিত্যনাথ গেছেন, তারপরেও এ ধরনের ঘটনা ঘটে, তাহলে প্রশাসনের যে ভূমিকা সেটা নিয়ে তো কথা বলতেই হয়। অন্যদিকে ত্রিবেণী সঙ্গম পুণ্যার্থী মুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। ঘোড়সাওয়ার পুলিশ তারা ইতিমধ্যে সেখানে পৌঁছে গিয়েছে, প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। প্রত্যক্ষদর্শীরা কি জানাচ্ছেন শোনাব আপনাদের আরো একবার। एकदम से पब्लिक फंसी, एकदम से भगदड़ भई है, आने जाने का रास्ता नहीं मिल पाया रहा तो, और एकदम से, और ना वहाँ पे कोई मतलब आन जान को कोई मतलब बूथ हो, और जो लोग मतलब बा कर रहे थे वे लोग हंस रहे थे। उन लोगों से हम लोग भीख मांग रहे थे कि बच्चों की भीख दे दे, लेकिन वे लोग हंस के जा रहे थे। पब्लिक ने खुद उनसे कही, हमारी
हम अपने फैमिली से तो 3 बच्ची 1 बेटा मिल गए हैं, लाए गए हैं ना। एक बच्चा तो बेबू सीरियस है, उधर है, बेबू उठाओ नहीं है, वो तो सब उल्टी पलटी करो, पर वो हम अकेले कहाँ जाए। मैं एमपी जिला छतरपुर बागेश्वर धाम के पास है, वहाँ से हूँ। मेरी माँ भर्ती है। क्या है, वहाँ ना तो कोई पुलिस थी, कोई यानी वो नहीं थी कि पुलिस उसको हटाए, कोई नहीं, कोई मदद के लिए नहीं आया। कई लोग, बहुत जितने लोग थे, बहुत कम से कम 30-40 लोग घायल हुए हैं इसमें। कुछ लोग बचे हों चाहे ना बचे, इसीलिए ऐसी मेरी माँ का भी अभी कोई पता नहीं है कि वो बहुत सीरियस थी, वो जीवित हैं कि नहीं, भगवान जाने। আমি বিষয়ে আরো বিস্তারিত জানবো, সেখানকার পরিস্থিতি কি চলছে জানবো। ফোনে রয়েছেন প্রতিনিধি मनीष तिवारी। मनीष जी, अभी क्या चल रही है? सबको हटाया जा रहा है, वो काम क्या हो गई है? जी बिल्कुल, जो स्थितियां अगर देखी जाए, जिस प्रकार से जो है 3 लोग के डेथ की सूचना जरूर आ रही है, लेकिन ये जो संख्या है 17 से भी ज्यादा, 17 से भी ज्यादा हो सकती है, क्योंकि जिस प्रकार से जो स्थितियां अंदर खाने से या सूत्रों के माध्यम से मालूम चल रही है कि घायलों की भी संख्या 30 से बढ़कर के और भी हो सकती है। तो इसको देखते हुए जो है उत्तर प्रदेश के मुख्यमंत्री ने सभी हॉस्पिटल, चाहे प्राइवेट हो या सरकारी हॉस्पिटल, सभी को आदेश जारी किया है कि जो लोग भी घायल हुए हैं उनको एडमिट करने से मना ना किया जाए। तो इससे अंदाजा लगाया जा रहा है कि बहुत ही बड़ी घटना हुई है, और ये जो अब तक संख्या बताई जा रही है, संख्या और भी बढ़ सकती है। तो कह सकते हैं कि लगातार जो है मुख्यमंत्री निर्णय ले रहे हैं, हॉस्पिटलों को आदेश जारी किया है, और भी निर्णय लिए गए हैं। तो संगम की तरफ लोगों को कम से कम जाने का निर्देश दिया जा रहा है, वहां की तरफ रवाना नहीं किया जा रहा है। तो मनीष जी, वहाँ की क्या हालात है? त्रिवेणी संगम से जो लोग वहाँ पहुंचे थे, त्रिवेणी संगम में वहां पे सबको हटाया जा रहा है, क्या वो काम पूरी हो गई है? क्या वहाँ पे हालात है, क्या स्थिति आ रही है सामने? स्थिति इस प्रकार की है कि करोड़ों की संख्या में लोग यहाँ पर पहुंचे हुए हैं। संगम घाट पर, जहाँ पर त्रिवेणी का स्नान कर रहे हैं, वहाँ पर वो जो लोग पहुंच गए हैं, तो उनको सुरक्षित जिस प्रकार से स्नान करने के बाद वापसी के लिए कहा जा रहा है। और उस तरफ अब संगम के लिए जो नए लोग पहुंच रहे हैं, नए श्रद्धालु जो अभी सुबह से अब आना चालू किए हैं, तो उनको उस तरफ नहीं जाने दिया जा रहा है। तो कह सकते हैं कि घाट पर जिस प्रकार से भीड़ है संगम घाट पर, तो वहाँ पर लोगों की संख्या कम करने का जो है पुलिस प्रशासन प्रयास कर रही है। मनीष जी, एक और बात, जो इतनी बड़ी घटना वहाँ पे घट गई है, योगी आदित्यनाथ को कह रहे हैं कि भीड़ का दबाव है, भीड़ का दबाव था, कितनी सिक्योरिटी थी, ये प्रश्न तो आ ही रहा है, लेकिन अभी योगी प्रशासन से कोई क्या वहां पे पहुंचा है घटना देखने के लिए? क्या घटी थी, अभी क्या चल रही है? क्योंकि पुण्य स्नान करने तो आदित्यनाथ गए थे, लेकिन अभी क्या हालात है? कोई गया है वहां पे? जी बिल्कुल, अगर देखा जाए तो अभी यहाँ जो प्रयागराज के जो डीएम हैं और बाकी जो प्रशासनिक अधिकारी हैं और पुलिस अधिकारी हैं, वो जरूर मौके पर पहुंचे हैं। और बाकी अभी अगर देखा जाए तो योगी आदित्यनाथ लखनऊ से वो आदेश जारी कर रहे हैं कि जल्द से जल्द सबका इलाज किया जाए, उनका बंदोबस्त। जी शुक्रिया। कथा बोललाम प्रतिनिधि मनीष तिवारीर संगे। त्रिवेणी संगमे যারা স্নান করতে গিয়েছিলেন সে সময় প্রচুর মানুষের ভিড় হয়ে যায় এবং হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা 17 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে এবং মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 30 জন আহত হয়েছেন, তবে সমস্ত হসপিটালকে অ্যালার্ট রাখা হয়েছে। যোগী আদিত্যনাথ তিনি বলছেন যে প্রশাসনের নির্দেশ মেনে চলতে হবে, তবে প্রশাসনের কি ভূমিকা, কতটা দায়িত্ব প্রশাসন নিয়েছে সেই প্রশ্ন সামনে আসছে। साइड आ जाओ